সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যত জ্ঞানই অর্জন করি না কেন, নিজেদের যতটা পণ্ডিত বলে মনে করি ততটাই আমরা মূর্খ বা অজ্ঞান। কারণ বর্তমানে মানুষ হয়ে মানুষের মধ্যে চলছে ধর্ম নিয়ে হানাহানি, প্রকারভেদ, সাকার নিরাকার নিয়ে চলছে তাণ্ডব, চলছে বিশ্বাস অবিশ্বাসের পালা। কেউ ঈশ্বরে বিশ্বাসী, অপরদিকে তার উল্টোটা। এই নিয়েই যত হানাহানি, তাণ্ডব, রক্তক্ষরণ। হ্যাঁ বন্ধুগণ, এখন আপনাদের সঙ্গে বিশ্বাস অবিশ্বাসের পালা নিয়ে হাজির হয়েছি। আশা রাখি অবশ্যই আপনিও আমার সঙ্গে থাকবেন এবং আপনার মতামত জানাতেও ভুল করবেন না। তবে চলুন আলোচনায় যাওয়া যাক বিশ্বাস ও অবিশ্বাস। তার আগে সবাইকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি মা তারার আশীর্বাদে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যদি ঈশ্বরের আলোচনায় যাওয়া যায় তাহলে কেউ ঈশ্বরে বিশ্বাস করবে, কেউ সমালোচনায় জড়িয়ে পড়বে, কারণ তারা ঈশ্বরে বিশ্বাসী নয়। দার্শনিকদের মতে প্রত্যক্ষ, পর্যবেক্ষণ, তারপর সিদ্ধান্ত বা বিশ্বাস। তেমনি কেউ সাকারে বিশ্বাসী, কেউ নিরাকারে বিশ্বাসী, কিন্তু প্রকৃতপক্ষে এর আসল রহস্য খোঁজারও চেষ্টা করি না। আমাদের পূর্বপুরুষেরা বা অতীতকে নিয়ে ভাবা যায়, তারা একসময় জঙ্গলে বসবাস করতেন, প্রকৃতির সঙ্গে, ভয়ানক জীবজন্তুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকতেন। পূর্বপুরুষেরা বলতেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। পূর্বপুরুষদের মানব চেতনা বিকশিত হয়ে রূপান্তরের মাধ্যমে আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। অর্ডার দিলেই প্রয়োজনীয় সামগ্রী ঘরে বসে পেয়ে যাচ্ছি, অথচ আমরা এতটাই মূর্খ, এতটাই কুসংস্কারে ডুবে আছি। তা না হলে বিশ্বাসের গণ্ডি পেরিয়ে প্রকৃত সত্যকে উপলব্ধি করতাম, অনুসন্ধান করতাম। আয়নার মতন স্বচ্ছ হতো জন্ম মৃত্যুর রহস্য। প্রণম্য যোগীগণ জন্ম মৃত্যুর আদি চক্র, অষ্টাঙ্গ যোগ, কারিগরি বিদ্যা, আধ্যাত্মিক চেতনা দিয়ে গেছেন। সেদিকে ভ্রুক্ষেপ না করে কুসংস্কারে ডুবে আছি। হে বন্ধু, ওঠো, জাগো, অনুসন্ধান করো, উপলব্ধি করো নিজেকে। মনে রেখো, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক। বন্ধুগণ, আপনার মতামত জানাতে অবশ্যই ভুল করবেন না। আপনারা সদা সর্বসুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। প্রেমানন্দে বাহু তুলে বলুন, জয় মা তারা।